আজকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের নেক্সটভেক নয় আইনসের ক্যাপিটাল ফিয়ে শুরু করব। প্রথমে আমরা দেখব জার্মানরা সাধারণত সকালের নাস্তায়, দুপুরে খাবারে এবং রাতের খাবারে কি কি খেয়ে থাকে। সকালের নাস্তাকে জার্মানিতে বলে ফ্রুস্টুক। এর আর্টিকেল হচ্ছে দাস। দাস ফ্রুস্টুক মানে হচ্ছে সকালের খাবার। দি বানানে মানে হচ্ছে কলা। দেয়া অরাঙ্গেনজাফট, দেয়া অরাঙ্গেনজাফট মানে হচ্ছে কমলার রস। দাস মুইজলি, দাস মুইজলি মানে হচ্ছে মিউসলি। দেয়া ইয়োগার্ট মানে হচ্ছে দই। দেয়া টি মানে হচ্ছে চা। দি দি মিল্স মানে হচ্ছে দুধ। দেয়া খেজে মানে হচ্ছে পনির অথবা চিজ। দি মার্মেলাডে মানে হচ্ছে জ্যাম। দাস আই, দাস আই মানে হচ্ছে ডিম। দাস ব্রটসেন মানে হচ্ছে ছোট রুটি অথবা দুপুরের খাবারকে জার্মানিতে বলা হয় মিটটাগ এসেন। মিটটাগ এসেন এর আর্টিকেল হচ্ছে দাস। দাস মিটটাগ এসেন মানে হচ্ছে দুপুরের খাবার। দেয়া আপেল জাফট, আপেলের রস বা আপেল জুস। দি কার্টোফেল মানে হচ্ছে আলু। দাস জালস লবণ। দেয়া প্রেফা গোলমরিচ। দাস গেমিউজে মানে হচ্ছে সবজি। দাস ভাসা পানি। দেয়া এসিস ভিনেগার। দাস ওল তেল। দি কোলা মানে হচ্ছে কোলা। দাস ফ্লাইশ মানে হচ্ছে মাংস। কফি এবং কেককে বলে কাফে উন্ড কুইশেন। দেয়া কাফে মানে হচ্ছে কফি। দেয়া কুইশেন কেক। দি জানে মানে হচ্ছে ক্রিম। দি শোকোলাডে মানে হচ্ছে চকলেট। দেয়া কেকস মানে হচ্ছে বিস্কুট। দেয়া সুকা মানে হচ্ছে চিনি। আবেন্ড এসেন মানে হচ্ছে রাতের খাবার। এর আর্টিকেল হচ্ছে দাস আবেন্ড এসেন রাতের খাবার। দি বুটা মানে হচ্ছে মাখন। দাস ব্রট রুটি। দি টমেটো। দি গুরকে শশা। দেয়া সালাদ। দি স্যুপ। দি ভুস্ট সসেজ। দেয়া শেঙ্কেন মানে হচ্ছে হ্যাম, শুকুরের মাংসের পাতলা টুকরা। এখন আমরা চলে যাব কোর্স বুকে এই রিলেটেড কিছু কোশ্চেন দেয়া আছে, ওগুলো দেখব। কোর্স বুকে আমরা ফিয়াসিস পৃষ্ঠায় চলে আসব। ক্যাপিটালের টাইটেল হচ্ছে গুটেন অ্যাপেটিট মানে হচ্ছে ভালো করে খান। উপরে দেখবেন আমরা কি কি পড়ব এই চ্যাপ্টারে। আইনকাউফ মানে হচ্ছে একটি কেনাকাটা করার প্ল্যান করা। গেসপ্রেশ বাইম আইনকাউফ ফুইগেন, গেসপ্রেশ মানে হচ্ছে কথোপকথন। বাইম আইনকাউফেন মানে হচ্ছে কেনাকাটার সময়। ফুইগেন মানে হচ্ছে তৈরি করা, একটা কেনাকাটার সময় কথোপকথন তৈরি করব। গেসপ্রেশ বাইম এসেন ফুইগেন যখন খাওয়া দাওয়া করব তখন একটা কনভারসেশন তৈরি করব। উবা ফোলিবেন বাইম এসেন এক্সপ্রেশন, খাবার দাবারের বিষয়ে যে লাইক আছে ডিসলাইক আছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো। উবা এসেন এক্সপ্রেশন খাবার সম্পর্কে কথা বলবো। স্ট্র্যাটেজি হিসাবে ভোটা ওডনেন ওয়ার্ডগুলোকে ওডনেন করব, সন্নিবেশ করব, উনটি লেয়ারনেন এবং ওয়ার্ডগুলোকে শিখব। সুতরাং ফুস্টুকে আমরা এই মতো দেখে আসছি যেগুলো, ওগুলোই এখানে দেয়া আছে। একবার আমরা রিপিট করে যাই। দি বানানে, দেয়া অরাঙ্গেনজাফট, দাস মুইজলি, দেয়া ইয়োগার্ট, দেয়া টে, দি মিল্শ, দেয়া কেজে, দি মার্মেলাডে, দাস আই, দাস ব্রটশেন, দেয়া আফেলজাফট, দি ক্যাটোফলেন, দাস জালস, দেয়া প্রেফা, দাস গেমিউজে, দাস ভাসা, দেয়া অ্যাসিস, দাস ওল, দি কোলা, দাস ফ্লাইশ। এরপরে আমরা পরের পেজে চলে যাব। কাফে উন্ড কুইশেন, দেয়া কাফে,
der Kuchen, die Sahne, die Schokolade, der Keks, der Zucker. Abendessen চলে আসব। Die Butter, das Brot, die Tomate, die Gurke, das Salat, die Suppe, die Wurst, der Schinken. এখন আমরা চলে আসব এর আগের পেজে যেটা আছে, প্রথম পেজে চলে আসব। আইন্স আতে দেয়া আছে Lebensmittel মানে হচ্ছে খাবার দাবার। Welche Wörter kennen Sie auf Deutsch? Welche মানে হচ্ছে কোন, Wörter মানে হচ্ছে ওয়ার্ডগুলো, kennen মানে হচ্ছে জানা বা চেনা, Sie মানে হচ্ছে আপনি, auf Deutsch ডয়েচে কোন কোন জিনিসগুলোকে আপনি চিনেন, verbinden মানে হচ্ছে কানেক্ট করা, Sie মানে হচ্ছে আপনি। সুতরাং আমাদের এখানে কাজ হচ্ছে, এখানে যে ছবি দেয়া আছে ওই ছবির সাথে লেখার সাথে কোনটার সাথে কোনটা মিলে। যেমন মিডটাগ এসেনে দেখবেন এটার উপরে জাফট দেয়া আছে, আপেল জাফট, এর সাথেই লেখা আছে আপেল জাফট। সুতরাং আমরা একে আপেল জাফটের সাথে দাগ কেটে আপেল জাফটের সাথে দাগ কেটে আমরা এই বোতলের সংযোগ করিয়ে দিব। এরপর আছে ক্যাটোফ্লেন মানে হচ্ছে আলু। এই পিকচারের ভিতরে আলু কোথায় আছে সেখানে আমরা এখান থেকে দাগ টেনে ওইটা নির্দেশ করে দেখে দেবো যে এটা হচ্ছে আলু। আবার খোলা কোথায় আছে, এই যে গ্লাসে খোলা আছে, এখান থেকে খোলা থেকে আমরা দাগ টেনে দেখিয়ে দিব যে এটা হচ্ছে কোলা। সো এটাই হচ্ছে আমাদের আইন্স আ এর কাজ। এরপর আমরা চলে আসবো বেতে। Welche Wörter sind in ihrer Muttersprache ähnlich? Ähnlich মানে হচ্ছে সিমিলার। সুতরাং welche মানে হচ্ছে কোন, Wörter মানে হচ্ছে ওয়ার্ডগুলো, sind মানে হচ্ছে হয়, in ihrer মানে হচ্ছে আপনার, Muttersprache মানে হচ্ছে মাতৃভাষায়, ähnlich মানে হচ্ছে সিমিলার। এখানে যে সকল ওয়ার্ডগুলো আমরা শিখলাম এই ওয়ার্ডগুলো কোনটার সাথে আপনার মাতৃভাষার ওয়ার্ডগুলোর সিমিলারিটি আছে সেটা ফাইন্ড আউট করতে বলছে। কিন্তু আমাদের মাতৃভাষা বাংলার সাথে এখানে কোনো ওয়ার্ডের মিল পাওয়া যায় না। যদি আপনার মাতৃভাষা ইংরেজি হয় বা আপনি ইংরেজির সাথে সিমিলার হন তখন আপনি এখানে অনেকগুলো ওয়ার্ড সিমিলারলি মিল পাবেন, যেমন কোলা অথবা অয়েল যেটাকে বলে এটাকে এখানে বলে ওল, অথবা ভাসা মানে ওয়াটার যেটাকে বলে, ওটা মিল আছে মোটামুটি। জামলেন জি কোর্সের সাথে জামিল করতে বলছে। এখানে আমরা মিলিয়ে দেখবো যে ইংরেজির সাথে কোন কোন ওয়ার্ড মিলে বা বাংলার সাথে কোন কোন ওয়ার্ড মিলে। এরপর আমরা চলে আসবো সোয়াই আ বাইম আইনকাউফেন। বাইম আইনকাউফেন মানে হচ্ছে কেনাকাটা করার সময় বা অ্যাট শপিং। ফোগেনজি একটা অডিও আছে এখানে। Welche Foto passt? Welches Foto passt? কোন ফটোগুলো মিলে। এখানে চারটা অডিও প্লে হবে, 1 2 3 4। এই চারটা অডিও শুনে আমরা ডিসাইড করব যে কত নাম্বার অডিওটা কোন পিকচারের সাথে মিলে। এখানে পিকচার চারটা দেয়া আছে। দি বেকারাই মানে হচ্ছে বেকারি, der মার্কেট, দি মের্সগেরাই মানে হচ্ছে মাংসের দোকান, der সুপারমার্কেট মানে হচ্ছে সুপারমার্কেট। সুতরাং আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করব, আমরা কোন কোন শপে বা কোন কোন জায়গায় কোন কোন পণ্য পাওয়া যায় এগুলো আমরা আগেই জানি। সুতরাং যখন ওগুলোর কথা শুনবো ওইটা বলবো, ওইটাই বুঝবো যে এখানে কথা বলতেছে। যেমন রুটির কথা বললে ব্রডশেনের কথা বললে আমরা বুঝতে পারবো যে এটা বেকারাই মানে হচ্ছে বেকারির কথা বলতেছে। অথবা মাংসের কথা বললে আমরা এটা বুঝবো যে এটা মের্সগেরাই মাংসের দোকানের কথা বলতেছে। হ্যাঁ, কনফিউশন হতে পারে মার্কেটে এবং সুপার মার্কেটে, একটু কনফিউশন হয় অনেক সময়, কারণ মার্কেটে আপনি অনেক জিনিস খুঁজে পান যেগুলো সুপার মার্কেটেও পান। ম্যাক্সিমাম প্যাকেটজাত দ্রব্যগুলো আমরা সুপার মার্কেট থেকেই কিনি, আর খোলা যেগুলো যেমন গেমিউজে ভেজিটেবলস অথবা ফলমূলগুলো আমরা সাধারণত মার্কেট থেকে কিনি। সো আমাদের এখানে এটাই হচ্ছে কাজ। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে দেওয়া আছে নুমা বে হোগেন জি নখ আইনমাল মানে হচ্ছে আরো একবার, হোগেন জি মানে আপনাকে শুনতে বলছে আরো একবার, বেলসে মানে হচ্ছে কোন, ভোটা মানে হচ্ছে ওয়ার্ডগুলো, হোগেন জি আপনি শুনতে পেরেছেন, ক্রয়েসেন জি আন
আপনাকে ক্রস করতে বলছে। এখানে যেগুলো ওয়ার্ড দেয়া আছে, যেমন দেয়া schenken, das Fleisch, die Kartoffeln, das Brot, die Marmelade, die Wurst, der Kuchen, das Brotchen, die Milch, der Apfel, die Banane, der Käse। এই ওয়ার্ডগুলোর ভিতর কোন কোন ওয়ার্ডগুলো আপনি ওই হরণে শুনছেন, ওগুলো এসে এখানে আবার শুনে ক্রস করতে বলছে। কপিরাইট সংক্রান্ত ইস্যুর কারণে আমি এখানে অডিওটা প্লে করতে পারতেছি না, তবে এর লিংক ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। এরপর আছে Nummer 10 Geschäfte মানে হচ্ছে দোকান। Wo kaufen Sie die Lebensmittel aus Schweibe? Wo মানে হচ্ছে কোথায়, kaufen মানে হচ্ছে কেনা, Sie মানে আপনি, die Lebensmittel মানে হচ্ছে খাবার দাবার, aus মানে থেকে, Schweibe যে সকল Lebensmittel দেয়া আছে ওগুলো আপনি কোথা থেকে কিনবেন। Ordnen Sie zu und vergleichen Sie। Ordnen Sie zu মানে হচ্ছে আপনাকে সন্নিবেশ করতে বলছে, and then vergleichen মানে হচ্ছে কম্পেয়ার করতে বলছে। যেমন in der Bäckerei বেকারি থেকে, auf dem Markt মার্কেট থেকে, in der Metzgerei মানে হচ্ছে মাংসের দোকান থেকে, in Supermarkt এবং সুপারমার্কেট থেকে। সুতরাং আমাদের এই চারটা জায়গা থেকে কোন কোন এলিমেন্টস গুলো আমরা কিনতে পারি সেগুলো আমাদেরকে আলাদা আলাদা করতে বলছে। যেমন এখানে অলরেডি দেওয়া আছে das Brot মানে হচ্ছে রুটি অবশ্যই আমরা বেকারি থেকে কিনবো, অথবা এখানে দেওয়া আছে das Brot কিন্তু আমরা সুপারমার্কেট থেকেও কিনতে পারি, এজন্য দুই জায়গায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকগুলো এলিমেন্টস আছে, অনেকগুলো খাবার দাবার আছে যেগুলো আমরা সুপারমার্কেট থেকেও কিনতে পারি, আবার মার্কেট থেকেও কিনতে পারি। সুতরাং এটা কোনো ম্যাটার করে না, এখানে শুধু সঠিক উত্তরের কিছু নাই, আপনার যেটা মনে হবে যে আমি এটা সুপারমার্কেট থেকে কিনতে পারি, আমি এটা মার্কেট থেকেও কিনতে পারি, সেক্ষেত্রে আপনি ওগুলোর নাম লিখে দিবেন, কোনো প্রবলেম নেই। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সকল বিষয়গুলো আমরা শিখলাম এখন পর্যন্ত খাবার দাবারের নাম, ওগুলোকেই আবার রিপিট করা এবং ওগুলো আর্টিকেল সহকারে জানা। সো এখানে এ পর্যন্তই, আমরা চলে যাবো এখন উবুংস বুকে চলে আসবো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46 নাম্বার। এখানে দেওয়া আছে গ্লুটেন অ্যাপেটিট মানে হচ্ছে ভালো করে খাও। Was kommt in den Kühlschrank? Kühlschrank মানে হচ্ছে ফ্রিজ। Was মানে হচ্ছে কি, kommt মানে হচ্ছে আসবে, in den Kühlschrank মানে হচ্ছে কুলশ্রাঙ্কের মধ্যে। Was nicht কোনটা না, ordnen Sie zu মানে সন্নিবেশ করতে বলছে, আমাদেরকে আলাদা আলাদা করতে বলছে। কোনগুলো কুলশ্রাঙ্কের ভিতরে আসবে সেগুলো আমরা বাম দিকে লিখবো, কোনগুলো কুলশ্রাঙ্কের ভিতরে বা ফ্রিজের ভিতরে আসবে না ওগুলো আমরা ডান দিকে লিখবো। সুতরাং আপনাকে এখানে ডিসাইড করতে হবে আগে যে এই নোমেনগুলোর আসলে নাম কি। আপেল, গেমিউজে, তারপর ফ্লাইশ, তারপর আছে এগ, আই যেটাকে বলে, তারপর আছে মনে করেন মিলস, এরপর আছে জালস, এরপর আছে প্রেফা। কোনগুলো আমাদেরকে কুলশ্রাঙ্কের ভিতরে রাখতে পারবো, কোনগুলো আমি ফ্রিজে রাখতে পারবো না, ওগুলো একটা যেগুলো রাখতে পারবো ওগুলো বাম দিকে লিখবো, যেগুলো রাখতে পারবো না ওগুলো ডান দিকে লিখবো। এরপরে নুমা বেতে আছে যে সকল খাবার দাবারের নামগুলো আমরা শিখেছি এইমাত্র, এগুলো এই যে একটা টেবিল দেওয়া আছে একটা গেমস এর মতো, এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে এবং এর সাথে করে ওই খাবারের নামের আর্টিকেল সহ প্লুরাল ফর্মটাও লিখতে হবে। সুতরাং এটা আপনাকে বাড়ির কাজ আস্তে আস্তে করে করবেন। এটা সলভ করে আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও উত্তর দিতে পারেন, এর লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে Nummer 2 wie heißen die Geschäfte। wie মানে হচ্ছে কিভাবে, heißen মানে হচ্ছে ডাকা হয়, die Geschäfte দোকানগুলোকে কি নামে ডাকা হয়। Notieren Sie die Wörter mit Artikel। Notieren মানে নোট করা, Sie মানে আপনি, die Wörter ওয়ার্ডগুলোকে mit আর্টিকেল সহকারে আপনাকে লিখতে বলছে। সো এখানে দেয়া আছে Metzgerei কি কিন্তু অন্যভাবে লেখা আছে, অক্ষরগুলোকে আলাদা আলাদা করে লেখা আছে, এগুলো আমাদেরকে এখানে সঠিক আকারে লিখতে হবে। এরপর আছে মার্কট Nummer 2, এটাও আমাদের সঠিকভাবে লিখতে হবে। এরপর Nummer 3, 4, এগুলো আপনি খুঁজে সঠিক উত্তরটা এখানে লিখে আমাদেরকে জানাতে পারেন। সুতরাং আজকে এ পর্যন্তই। এর পরের মডিউলে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক শিখবো, নমিনাটিভ এবং অ্যাকুজাটিভ। কোনটাকে আমরা নমিনাটিভ হিসেবে ধরবো, কোনটাকে আমরা
অ্যাকুজাটিভ হিসেবে ধরবো। দেখা হবে ওই মডিউলে। bis dann, tschüss।